পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে এমন কাজ না করে শক্ত হাতে সরকার পরিচালনা করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রেখে সরকার প্রধানের উচিত যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি মহাসচিব সবাইকে কাদা ছড়াছড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। স্বাধীনতার পর দেশের ইতিহাসে নারকীয় ঘটনা ছিল 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড। নানাভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে আসছিল। এবছর সেটি জাতীয় শহীদ সেনা দিবসের মর্যাদা পেয়েছে। বিচার হবে যদি আমাদের সার্বভৌমত্ব সফলভাবে রক্ষা করা হয়। এই উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। শহীদ পরিবারের সদস্য ও তৎকালীন সেনা কর্মকর্তারা তুলে ধরেন জঘন্যতম সেই দিনের চিত্র। মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। আমি চাই না অন্য কোনো পরিবার ফেস করুক যেটা 16 বছর আমাদের ফেস করতে হয়েছে। সভায় বিএনপি নেতারা পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও জড়িত আওয়ামী লীগ নেতাদের শাস্তি দাবি করেন। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেবার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল 5000, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র 200 জনকে। প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন। স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, শত্রুরা আওয়ামী লীগের সাথে যোগসাজশে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল। যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ভারতে বসে দেশে নৈরাজ্য তৈরি করার সব ধরনের চক্রান্ত করছে শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলমান অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।